এটা আরে কি রে সাফা দিয়া বইলা দাফনা মাফনা আলগা করে রং দিয়া উঠে ওই হে হুজুর আইসেন রে হ্যাঁ হ্যাঁ সাই আইসেন নাকি খাওয়া কতক্ষণ লাগাইয়া খাওয়া দেরি হইব ক সাংঘাতিক দেরি হইব হুজুরটা ঘুরতালাই কেমন আছে ফজরের আজানও দিতে পারে আমরা সভাপতির নাইয়া বেড়াইয়াছি লাগছে হুতাম কুমালা হতা হতি বন্ধ এক ফোন করে জানাইতে নাইতে দেরি হইব দরজা দিয়া হুতালাই তো আমিন কয় না রে বাংলাদেশে হইলো সব পাগলের মেলা সুন্নতের লোকে দেখা ভাই নাম রাখছে সুন্নি দানায় ভরা নাম রাখছে বেদানা হুদা রস আর রস নাম রাখছে আনারস তারপর দেখছেন দুনিয়ার উন্ডা কারণের আগে দিয়ে রস পড়া শুরু হয়েছে নাম রাখছে আনারস মানে রস নাই দিন রসের লেগে মাটি বেড়াইয়া বিদ্যাসে গীতি আছে কয় নাম হইল আনারস বেদানা মানে দানা নাই এখন বেদানার ভিতরে দানা কম না বেশি হুদা দানার দানা দানা দিয়ে তো বেদানা বানাইছে তো এই দানায় ভরা এটার নাম দিছে বেদানা আর বাংলাদেশে যত বেদাত শিরকের সাথে সম্পৃক্ত নাম রেখে দিয়েছে সুন্নি ঠিক কিনা বলো আফসোস জাতির জন্য আফসোস দুর্ভাগ্য আমাদের কপাল পোড়া আমাদের নাম রাখছে সোনা মিয়া এবার হইল কালা মিয়া কারবার হইল হে নাউজুবিল্লাহ বলবেন না তাহলে প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত হলাম আমরা ঠিক কিনা বলেন যারা আল্লাহর বিধান নবীর তরিকা অনুযায়ী চলে তারাই হচ্ছে প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত ঠিক কিনা বলো যারা ফরজকে ফরজের জায়গায় রাখে ওয়াজিবকে ওয়াজিবের জায়গায় রাখে সুন্নতকে সুন্নতের জায়গায় রাখে নফলকে নফলের জায়গায় রাখে মুস্তাহাবকে মুস্তাহাবের জায়গায় রাখে মুস্তাহসানকে মুস্তাহসানের জায়গায় রাখে তারাই হলো প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত ঠিক কিনা কম আপনি সুন্নত যত দাবি হোক ফরজের চাইতে দামি হবে না হবে মা কথা বলা হবে সুন্নত যত দামি হোক ফরজের চাইতে দামি হবে না সারা জীবনের নফল মিলাইলেও আপনি একটা ফরজ বানাইতে পারবেন একেবারে গোটা জিন্দেগি সবগুলো নফল যদি একসাথে করেন আপনি একটা ফরজ বানাইতে পারবেন না মনে করেন আমি যদি এখন বলি পাগড়ি বাঁধা সুন্নত এখন আপনি জীবনে পাগড়ি বাঁধছেন না এখন নাগাইশের ফিরসা বুজুরে কইছে পাগড়ি বাঁধন সুন্নত আপনি করছেন কি বাফিল শেষ হয়েছে পরে যেখানে গিয়ে দেখেন লাইট টাইট কিচ্ছু নাই গাছের সিফা অন্ধকার লুঙ্গিটা টান দিয়া সিরা মাথা ফাগড়ি বেঁধে কারণ যেহেতু ফাগড়ি বান্ধন সুন্নত এটা বান্ধা দরকার আছে কারণ ফাগড়ি বান্ধন সুন্নত কি ফরজ রাইখে আনা বাদ দিয়া কথা কয় না কথা বুঝেন না আপনি ভাই মোবাইলটা চালান এইটাই বালা আপনি বালা 30 মতো শুরু করছেন এখন বইয়া বইয়া পকেটে ঢুকান এটা একবার দৈরা রাখে আরেকবার চাইয়া থাকে এবার মনে করছো অন্য হুজুর এখন আন্দাজ করতে পারছে না কোন হুজুরের সামনে বইয়া রয়েছে সিফা দিয়া বইয়া থাক শুধু আমার দিকে তাকাই থাকবেন আমিন কন জুড়ে কন আরো জুড়ে এখন ফাগড়ি বন্ধন সুন্নত কি লুঙ্গি খুললা না রাখা লুঙ্গি খুললে কি এর সুন্নত আপনি আগে তো ফরজ করবেন আর পরে না ফাগড়ি বান্ধে সুন্নত আদায় করবেন আহা আগে আপনি ফরজ ঠিক কথা ঠিক রেখেন কথা মনে রাখেন আচ্ছা ও আমরা যে ফিরসা আমরা কিন্তু আপনার আরে ওজিফা দিই যে মাগরিবের পরে ফজরের পরে এই আয়াতুল কুরসি একবার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 34 বার আল্লাহুম্মা জিরনি মিনান নার 7 বার বিসমিল্লাহির রহমানির রহিম 19 বার রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ওয়া রাসূলা 3 বার আউযু বিল্লাহ 10 বার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন 10 বার দোয়া মা খালিদুস সামাওয়াতি ওয়াল 10 বার সূরা হাশরের আখির 3 আয়াত 1 বার সূরা ফাতিহা 3 বার তারপরে ইস্তিগফার 7 বার এই সূরা ইখলাস 10 বার দুরূদ শরীফ 11 বার এই যে ওজিফাটি আমরা দেই এটা কি নামাজ পড়া না বাদ দিয়া এখন কেউ যদি কয় হুজুরের কাছে মুড়ি দিছি এবার মাগরিবের নামাজের সময় মসজিদও ঢুহে না নামাজ পড়ে সকলে যখন বার হয় বারান্দাত বইয়া বইয়া তসবি দিয়ে ওজিফা আদায় করতে আসে কোনো দাম আছে কথা কোন কোনো দাম আছে তাইলে আগে ফরজ তারপরে ওয়াজিব তারপরে সুন্নত তারপরে নফল তারপরে মুস্তাহাব
তারপরে মুস্তা হাসান, এই সিরিয়াল মেনটেন করা লাগবে, তাইলে আমরা হয়ে যাব আহলুস সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের দেশে অধিকাংশ সময় নফল লইয়া কারাকারি, নফল লইয়া মুস্তাহাব লইয়া ফরু মাসালা নিয়া ফিডাফিডি, কেডায় মিলাদের ভিতরে খেলুইছে, কেডায় বইয়া রইছে, এইটা লইয়া যেমনি ফিডাফিডি হয়, নামাজি বেনামাজি বাংলাদেশে কোথাও ফিডাফিডি হয় নাই, ঠিক কিনা? নামাজি বেনামাজি কোনো মারামারি নাই। মিলাদের ভিতরে কেডায় খেলুইছে, কেডায় বইয়া রইছে, লাদি চাইচা টাইচা তেল তুল মাইকা রেডি হইতে আছে। আরেকবারে কইতেছে জমার নামাজটা পড়া না হো, তোমার নামাজ বেড়া ফিডাফিডি নামাজ বাদ দিয়ে আবার ফিডাফিডির লেগে রেডি হইতে আছে। আমরা তো সব বেনামাজি, নামাজির লেগে মসজিদ বাগয় না, নামাজ বাগয় রফুলিয়া দেন, কেডায় করছে না সেইটা লইয়া, ঠিক কিনা কও? কেডায় হাত উছরে বানছে, কেডায় নিচে বানছে, এটা লইয়া 2 মসজিদ হইছে। কেডায় ক্যাম্প করছে, কেডায় ক্যাম্প করছে না, এটা লইয়া 2 মসজিদ হইছে। বাংলাদেশে সুদখুর আর সুদখুর না, এর ভিতরে মারামারি হয় নাই, অথচ মারামারি হয়েছে ফরু মাসালা নিয়া, ঠিক কিনা কও? এটা হলো শয়তানের কারবার। শয়তান আমদানি করছে কি আসল কামেতে ফাও কামও লাগাই দিছে। আপনি বেয়ার বেদ বেড়াইতেন, গেছেন ফলা বিয়া করাইছেন, ফলা বিয়া করাইয়া হেই গ্রামও গেছেন বিয়া দাওয়াত খাইতেন। বেয়াই হইল দুনিয়ার চালাক। বেয়াই করছে কি আপনার দেখছে রে টান দিয়ে নিয়ে বয় গেছে, বেয়াই যা আছে দুগলা রেডিমেড খাইয়াল। এবারে বেহতার সহজ সরল, এবারে যা আছিল মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়া যা পারছে করতে এবারে খাওয়াই দিছে। যেই বেয়াইয়ে বেড়াইতো গেছে, এবারে কি জিতছে না ঠক যে, আর যেই বিয়ের বাইক গেছে হেবারাই কি ঠক যে না জিতছে, হেবারা রেডিমেড যা আছে মুরগা টুকা জবা করার লাগছে না খাওয়াই দিছে। তো হইলে বেয়াইয়ে হইলো মুরগা পানা, সেই জায়গার মধ্যে মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়া খাওয়াই দিলে সেই বেয়াইয়ে জিতছে। আমরা হইলাম সোয়াব পানা পাহাড় পরিমাণ, আমদারে শয়তানে করছে কি তা সহজ সরল ভাইয়া, যেটার ভিতরে কোনো সোয়াব নাই অথবা থাকলেও কম, সেইটার ভিতরে লাগাই দিয়া ফরজের টামটারে বার করে লাগছে, ঠিক কিনা? ওই বেয়াইয়ে যেমন মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়া খাওয়াই দিছে, সেই কারবার হইছে। আমরা তো নোয়াখালীর হুজুর আইসে কুমিল্লা ওয়াজ করতো, কখনো নোয়াখালীর তারা কিন্তু খুব চালাক হুজুর, তারা ডাব খাই বেশি, তো ডাবের ভিতরে আবার ইয়াবালা বুদ্ধিবালা, তো এই আয়ুডিন বেশি আছে। তারা নোয়াখালী হুজুরে ওয়াজ করছে, সাবধান, সারা জীবনের নফল মিলাইল একটা ফরজ বানান যাইতো না। তো হুজুরের কথা তো ঠিক, হুজুরে উচিত কথাই কইছে। কারবার দেখছেন আমি না আবার আমারে হোনাইয়া কথা কথা কইেন না, নমুনাটা কি জিতেছে টের পাইতেছেন না? আরে রে সাফা দিয়া বইলা দাফনা মাফনা আলগা করে রং দিয়া উঠে। তো যেই কথা খেয়াল করে, আসল কথা তো আমরা এই বলছি, আর সারা জীবনের নফল মিলাইলে কি একটা ফরজ বানান যাব? তো হুজুরে তো উচিত কথাই কইছে। তো কুমিল্লার একবারে ধুম ধরে বইয়া দিচ্ছে, যখন হুজুরে কইছে সারা জীবনের নফল একখানো মিলাইলেও একটা ফরজ বানান যাইত না, তো একবার আইকে দিয়া কইছে হুজুর তো হলে কি নফলটি ফাও গেল, এই যে নফল করলাম এটা কি ফাও গেল? অন্তত কয় হাজার নফল মিলাইলে একটা ফরজ হইব, এটা তো কইবে না, হইলে কমই হইতো না, বেশি হইলেও তো হইব। এটা কয়টা হইলে হইব, কাম লাগলে বাড়াইয়া কয়টা নফল করে লাগ। আপনি আসল কথা কন, কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়? হুজুরে কয় 40 বছর ধরে ওয়াজ করি, 42 বছর ধরে কিতাব পড়াই, জীবনে তো এই কথা কেউ জিগাইছে না, কয়টা নফল মিলাইলে একটা ফরজ হইব। হুজুরে ধুম ধরে বইয়া রইছে। কতক্ষণ পরে কয় কি তানা জিগাইছিলেন? হুজুর জিগাইছিলাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। হুজুরে দেখছে যে অনেক কিতাব, কোনো কিতাব এই মাসালা ধরছে না। হুজুরে আবার অনেকক্ষণ চুপ করে থেকে কইতাছে, ভাই আপনি যে জিগাইছেন কয়টা নফল মিলাইলে একটা ফরজ হইব, যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হইব। কত দ্বার একটা মনে পড়ছে, এটা কি কইলে ওই একটা বিদেশ গেছে। কি দেশ? কথা বানা তো কি দেশ? হ্যাঁ, তো বিদেশ গেছে। বিদেশ গেছে পরে তে করছে কি তা, এই দেশ লন্ডির চাকরি গেছে। লন্ডিসি না কাপড় ইস্তারি করে, যেটা কি তা কয়। তো সৌদি আরবের তারা সব কাপড় নেয় না, মাঝে মাঝে দেখা গেছে দিয়ে গেছে যে আননি তো মনে হয়। তো বাংলাদেশের ফলাফল এটি বাঙালি চাই আছে রাখা দেয়, আইতের সময় 15-20টা বইটা লইয়া যাবো। তো কি টানবতে গরিব মানুষ, তো আইতে 15-20টা বড় বড় পাঞ্জাবি লই আইছে। যখন সুটকিসটা খুলছে, পাঞ্জাবি রেজনের সরাইয়া পড়ছে, তার বাহে একটা, তার বাইসাবে একটা, তার শুধু বঞ্জামাইয়া একটা, হগলে বিল্লা খালি বেড়ি বাড়ে, হগলে একটা গোটা খাও দিয়া লাইছে। কালা একটা আসি, তার মায় কয় এটা দিয়ে বুলথা বানাইলে আমি দিয়ে ভাবো। পাঞ্জাবি যার যা ভাগ হইয়া গেছে, একটি গিয়ে গিরুস্তি করে, হ্যাঁ তো একটা কাউ দিয়ে গেছে বাজারও।
হইলো গৃহস্থ, তো সুরা ফাতেহা পারে না, তো অজুর কয় ফরজ জানে না, গোসল কেমনে করণ লাগে নিচ্ছে না। তো যখন বড় পাঞ্জাবি গাও দিয়ে গেছে, কপাল খারাপ, সেই দিন মসজিদের বাজার মসজিদের ইমাম সাহেব গেছে ছুটি। বাজার মসজিদের ইমাম সাহেব কই গেছে? ছুটিতে গেছে। পরে মুয়াজ্জিন সাহেব আজান দিয়া সেটা ইমাম বিচারতে আছে। মুয়াজ্জিন হইল দহন তার হেতো সুরাটা পারে না, আজানটা কোনো মতে শিখছে, এটাও হাইয়ালা চলা যে কয় দাঁতের ফাঁহে দিয়া চলাটা বাড়ুই গিয়ে হ্যাঁ তো হইলো মুয়াজ্জিন আর ইমাম বিচার পাশে, ইমাম শব্দ ছুটিতে গেছে। হেতে যে ডুহে তার ভাই চায় পাঞ্জাবি কাঠটা বড়, যে উজু করে ডুহে পাঞ্জাবি চাইতেছে কাঠটা বড়, কারণ যার পাঞ্জাবি বড় আমরা তো সত্যি হইলো বড় হুজুর। এই চিন্তা করে সেটাতে যখন চাইতে আছে, ওই হেতে গিয়া ঢুকছে মসজিদে। কারাইডা ওই যে গৃহস্থ হ্যাঁ তার ভাই পাঞ্জাবি গাও দিয়ে যখন ঢুকছে, তখন সকলে কয় আপনি হুজুর নামাজ না পড়ে। হ্যাঁ তার শরীরে একটা কাপ দিছে না, ইয়াটা মোরসা দিয়া লাইছে তা। হ্যাঁ তাকে পাঞ্জাবি যে খাইছি তো এখন না 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 আমার ইমামতির দিয়ার না। আরেক মুরব্বী কয় বড় হুজুর ইমামতির যাইতো চায় না, দৈরা দে। বড় হুজুর ইমামতির যাইতো চায় না, দৈরা গইছে। দুইজনে দৈরা নিয়ে ইমামতির খেলা করাই দিছে। তে সুরা ফারে দুইটা, আলহামদু সুরার পরে সুরা ফারে কয়টা? দুইটা, একটা সুরা নাচ, সুরা ফালা। এখন তে ফইলা কাতার ফইলা রাখা তো ফইলা লাইছে সুরা নাচ। সুরা নাচ পড়ে সেটা সেজদা দিয়ে চিন্তা করতেছি কিতা করো, উঠটা কিতা করো। টেনশনে শরীরটা গাম দিয়া লাইছে, সেজদাতে আর উঠে। আরেকটা নতুন নামাজ ইত্যা কয় কি তারে সোহে মহিদা রক্ত আইয়া পড়তেছে, ইমামের সেজদা ছাড়া নাকি সুহিদিয়া চাইয়া দেখে ইমাম নাই। খেতে ছিলেন যে বইয়া রয়েছে কোন আশায়, উঠটালাও ইমাম ভাগ্য গেছে গা। মসজিদের সামনে দিয়া মেহারাবের হেগুলদা ভাঙ্গা ছিল, হেতে হেগুলদা ভুতুরিয়া পড়ে গেছে। তো চিন্তা করছি উঠটা কিতা ফরা বেড়তে ভাগ্য আছে গিয়ে দিয়ে মানে এখন তো সকলে উঠটা সেটা ইমাম বিচার পাশে গিয়া হেতে মূলা কিনে গিয়া জিজ্ঞেস হুজুর আপনি এটা একটা কাম করলেন, আপনি আমরা সেজদাত রেখা ভাগ্যাইয়া পড়ছেন, আমরা কিল্লা দিয়ে আইতেন, আপনি সেজদাত রেখা ভাগ্যা দিয়ে আইছেন। আমি তোমরা আমার পাঞ্জাবি দিতে নিশ্চিত করতে রেখে আমার পাঞ্জাবি ভাইয়ের পাঞ্জাবি। ভাই ওই ও বল এদিকে ফিরা বল না, সে রুখ লইয়া লাইছে রাহন যেত না তার সেটা দিতে ঘটনা গড়াই লাইব, নমুনা খারাপ। তাইলে আবাদত করবো কার? জোরে কোন কার? শুধুমাত্র কার? কেবলমাত্র কার? আবাদত করবো আল্লাহর। কপাল বানিয়েছেন আল্লাহ, কপাল বানিয়েছেন যিনি, সেজদা পাও না তিনি, ঠিক কিনা কর? আমার দেশে মাজারে গিয়া সেজদা দেয় নাকি দেয় না? পীরের পায়ে সেজদা দেয় নাকি দেয় না? পীরের পায়ের ভিতরে সুমায়, বৈরাঙ্গুল সোয়, গোসলের পানি খায়, আসেনি রে তার বা হুজুরে আফসোস করতেছে খাইয়া গেলাম না। চিটাগাং গিয়ে আমি ফিলেজি গেলাম, ও তোমরা এগুলো কি নেবো না? কয় যে হুজুর গোসলের পানি খায়। এগুলো কোন কি কেমনে খায়? কয়েকবার গোসল করায়, এই গোসলের পানি বোতলও বইরা মুড়ি দ্বারা বাইক নিয়ে রাইকা রাইকা খায়। আচ্ছা আপনার কাছে এখন তো আর বহতার মানুষ নেই, সব আল্লাহ মাসালাক বানাই গেছে। এখন আপনারা আমি একটা কথা জিজ্ঞেস, একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায়? জায়গাটি আসেনি সকলের লগে? ওই হেবারা চাই আসেনি জায়গাটা, চাইতেন কইছি আপনারা এখন বাদ গিয়া সাউন্ড দিত না, আসে না এবার চাপড়া খাই যে ওষুধ যদি না থাকে সবটি জায়গা ধরছে, এবার গোসল করাইছে, এবার আরো আছে আসেনি রে। তো এত জায়গা বাইয়া পানি ভরে, হে পানি বোতলে বইরা নিয়ে খাও, খাড়াস কারে খাড়াস কি আর গাছ ধরে ভাই? তোমার যেই জায়গা দিয়ে এবার আরো সেই জায়গা একটা মানুষের গোসল করায়, সেই পানি বোতলে বইরা নিয়ে খায়, অথচ আবাদত করার কথা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার যিনি রব, ওই রব আমার সকল আবাদত পাও না, ঠিক কিনা? সৃষ্টি যার, আবাদত চলবে তার, কপাল বানাইছেন যিনি, সাজদা পাও না তিনি। এর বাইরে কোনো আবাদত চলবে না, এর বাইরে কারো আবাদত মানি না, করলেও হবে না, মেহনত করন যাইব।
রেলগাড়ি কোনো বাস রাস্তা দিয়া চালান যাইতো না, বাস রাস্তা দিয়া রেলগাড়ি চালানো যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? রেলগাড়ি চালাইতে হইলে দুটা শিখের উপরে তুল্লা দেওয়ার লাগবো, আবার বাসটারে নিয়ে শিখের উপরে তুল্লা দিলে চলতো না। বাস রাস্তা একরকম, রেল লাইন আর একরকম, আল্লাহর আবাদত একরকম, তোমার মন মতো আবাদত একরকম। ভাই, রেল লাইন দিয়া যেমন বাস চলে না, বাসের লাইন দিয়া যেমন রেলগাড়ি চলে না, তোমার মন মতো ইসলাম হবে না। মন চাইলে মানবা, না চাইলে বিদায় টিদায় লইয়া আমার পরে বাইক লইয়া যে আমার ইসলাম ভাল লাগে না, ভূষণ নিতে পারি যে বেগা তোমরা তে ভালা ভালা বেড়াইতে, আমি মালয়েশিয়া দেখতে আইছি কাফুস, আরো মোড়া, আরো তাজা, আরো লম্বা, আরো টেহাওয়ালা, আরো বাড়িওয়ালা কাফের আছে নাকি নাই? তো তোমরা কি মনে করছো কাটানি সারের 15-20 জনে ইসলাম না মানলে সূর্যটা কাল কতক্ষণ দেরিতে উঠবো মনে করছো? নাকি সূর্যটা কতক্ষণ দেরিতে ডুববো? মন চাইলে মানবা, না চাইলে নাই। মানতে হইলে আল্লাহর দেওয়া বিধান নবীর তরিকায় মানবা। তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে। তোমার মন ধরছে মানবা, না মন বললে হইলে হইছে, না হইলে নাই। তোমার এত রঙের দিন না তো, এত রং না তো। আল্লাহ যেমনে কইছে এমনি মানতে হইব যদি আল্লাহর বান্দা হইতে চাও, ঠিক কিনা কও? নবীর তরিকা যেমনি তিনি জীবন চালাইছেন ওইভাবেই তোমার জীবন চালাইতে হবে যদি নবীর উম্মত হয়ে কিয়ামতের ময়দানে সুপারিশ পাইতে চাও, ঠিক কিনা কও? তুমি ইসলামটারে 12 মাসের তে একদিনে লইয়া হতো। তুমি মনে করছো 12ই রবিউল আউয়াল একটা জশ্নে জুলুস কইরা মিছিল বার কইরা ট্রাকের ভিতরে উঠতে সেইটা কতক্ষণ একটা জিগাইয়া ঠিকাইয়া সিন্নিমিন্নি খাইয়া পাইতে ইয়ে উত্তর হইছে। তোমার এই ইসলাম কে শিখাইছে তোমারে? ইসলাম 12 মাস, ঠিক কিনা কও? একদিন ইসলাম কি একদিন? এটা খ্রিস্টানরা না ইসলামটারে একদিনও লাগাই লাইছে 25শে ডিসেম্বর বড়দিন ইসলামটা লাগাই লাইছে। এই একদিনে তারা ইসলাম মানে। আমরা মুসলমান একদিন তো দূরের কথা, 365 দিনের ভিতরে 365 দিন 364 দিনও না, ঠিক কিনা? তোমার জন্ম থেকে তোমার মৃত্যু, তোমার রান্নাঘর থেকে তোমার সংসদ ভবন, তোমার সকাল থেকে তোমার সন্ধ্যা, তোমার দিনের শুরু থেকে তোমার রাত্রে ঘুমানো পর্যন্ত সব জায়গায় ইসলামের বিধান আছে নাকি নাই? তোমার মন মতো একটা জায়গাও চলতে পারবা না আব্বা। যেখানেই মন মতো চলতে যাবা সেখানেই ধরা খাবা, ঠিক কিনা কও? ধরা খাবা, জনমের ধরা খাবা। কারণ আল্লাহ ধরে 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 না, ধরলে আল্লাহ। ইমাম সাহেব খুতবা দিছে, তোমার পছন্দ হইছে না খুতবা? হুজুরে কোরআনের আলোচনা কইরা গেছে গা, বিশুদ্ধবারে ফোন গেছে, হুজুরের চাকরি নেই। ওই শ্রেণীর এই কারবা মা কথা কেন, ওই শ্রেণীর এই কারবা। ওই সভাপতি মিলে কি তা খায় এটা বিলে ইমাম সাহেব কইয়া দিচ্ছে। মসজিদের সভাপতি এবার সুদ খায়, ইমাম সপ্তাহটা জানে না। মসজিদের সভাপতি সুদ খায়, ইমাম সপ্তাহটা জানে না। ইমাম সাহেবের সুদের ওয়াজ কইরা সুইরা মাইরা কইছে। কইছে পরে সভাপতি সেক্রেটারির লগে নামাজ শেষ হইছে, পরে কইতাছে সত্যি কথা আমারে কইছি। আমারে কই তো হুজুর তো সুদের বিরুদ্ধে না ওয়াজ করছে। আমি মাইদা মাইদা বাড়া তো বড় তুমি খাইলে তো তোমার বিরুদ্ধে তো ওয়াজ যাইবই, তুমি খাও। আর তুমি যখন খাও তুমি মসজিদের সভাপতি হইছো গিয়ে তোমারে যখন দিছে তখন তো তুমি কোন আসির ভাই মাপ চাই, ভাই মাপ চাই, আমার কিছু দোষ আছে, আমারে তোমরা সভাপতি বানাইও না, এইটা কোন দরকার আছে? তুমি যদি সভাপতি অনের লিগে আরো লাঠি খেলা করাইছো, ঠিক কিনা কও? তুমি যখন সুদ খাও তুমি মসজিদের সভাপতি হইতে গেছো কেন? তোমার তো চিন্তা করে যাওয়ার দরকার। তুমি যখন সূরা পারো না ইমামতি দিলেই কি তুমি যাইবা নাকি? হাসান বসরি রহমাতুল্লাহ আল্লাহর এক বুজুর্গ ব্যক্তি ছিলেন। তিনি একবার রাস্তা দিয়ে হাঁটতেছেন, কর্দমাক্ত রাস্তা, বৃষ্টির রিমঝিম বরিশন ধারা, কাদা হয়ে গেছে রাস্তার ভিতরে। তো উনি খুব পা টিপে টিপে সাবধানতার সাথে হাঁটতেছেন। কথা হয়েছিল যে হুজুরে ওয়াজ করবার আমরা কথা কইতে থাম নাকি? তো এই যে মাহফিলদার আপনারা এত আগুয়াই লাইছেন, আরো ফিরছেন না কে? আপনারা পিছন দিক দিয়ে যান, এটা কি করছেন? মাহফিলদারে বসেন, সবাই সবাই বসে পড়ুন। এই ছেলে বসো, এই বসো, এদিক দিয়ে সামনে এসে বসো, সবাই বসো এদিক দিয়ে, একজন লোক দাঁড়াই থাকা যাবে না। আপনারা ভিতরে ঢুকে বসেন, জায়গাটা ছোট হয়ে গেছে না? আকাশে সমুদ্র তো আর বোতলও বরণ যেত না, চেষ্টা করে লাভ নেই। যাই হোক, আপনাদের আয়োজন অনুযায়ী জায়গা ছোট হয়ে গেছে। ভবিষ্যতে হুজুর বদলাইলেই বেন থাকবেন যে আর এত সমস্যা হইতো না ইনশাআল্লাহ।
আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। সবাই মিলে, পেছনে অনেক জায়গা আছে, আমার সামনে অনেক জায়গা আছে, ওদিক দিয়ে চলে যান, এদিক দিয়ে বিরক্ত করেন না। হ্যাঁ, এই যে ভলান্টিয়ার, আকাশি রঙের পাঞ্জাবি, কথা করেন না, নমুনা খারাপ যাইতেছে, টার পাইতেছেন না, একটা শব্দ করা যাবে না ভাই। আওয়াজ দিয়ে আনছেন যখন, দুই একটা কথা রাখেন ইনশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। তো কার কথা না বলছিলাম? সচেতন শ্রোতা না, হাসান বসরি রহমতুল্লাহ আলাই। বৃষ্টি হচ্ছে আকাশে, বৃষ্টি রিমঝিম বরিশন ধারা, আর জমিন কাদা হয়ে গেছে। তো উনি টিপে টিপে আস্তে আস্তে করে হাঁটতেছেন, পিছলে পড়ে যান কিনা। এমন সময় দেখেন যে একটা বাচ্চা ছেলে দৌড়াইতেছে, লাফাইতেছে। তা হাসান বসরি, তুমি যেভাবে দৌড়াইতেছো বাবা, পড়ে যাবা তো, পড়ে গেলে তো তোমার হাত ভেঙে যাবে, পা ভেঙে যাবে। বাচ্চাটা কি বলছে জানেন? বাচ্চাটা ডাক দিয়া বলতেছে, হুজুর, আমি যদি পড়ে যাই সত্যি আমার হাত ভেঙে যাবে, পা ভেঙে যাবে, আমার চিন্তা আপনার করার দরকার নাই, আপনার চিন্তা করেন, কারণ আমি পড়ে গেলে শুধু পা ভাঙবে, আর আপনি যদি পড়ে যান জাতি পড়ে যাবে, ঠিক কিনা? সুতরাং আমার চিন্তা আপনার দরকার নেই, আমি ছোট্ট মানুষ, ভেঙে গেলেই সমস্যা কি? কিন্তু আপনি হাসান বসে, আপনার লক্ষ কোটি ফলোয়ার, আপনি আপনার কথার দিকে মানুষ তাকাইয়া থাকে। কথা হয়েছিল চুরি কইরা মোবাইল ধরে রাখর, তা হাসান বসরি রহমতুল্লাহ আলাই চমকে উঠলেন। তিনি বললেন, কথা তো ঠিক, তাইলে একটা মসজিদের ইমাম যদি গোমরা হয়ে যায়, সব মুসল্লি গোমরা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। একটা পীর সাহেব যদি গোমরা হয়ে যায়, তার ভক্ত মুরিদারা গোমরা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এবং হচ্ছেও তাই, ঠিক কিনা? খাওয়া বাংলাদেশে অনেক বক্তা আছে, বক্তা নামের কলঙ্ক, ঠিক কিনা? কম মানুষকে দিনের পথে আনবে দূরের কথা, যায় যারা কিছু দিনের পথে আছে তারা আরো গোমরা করার লাই ঢুকছে, ঠিক কিনা? কম সুতরাং আমরা খুব মনোযোগের সাথে খেয়াল করে কথা শুনবো, আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেনা হয়েছে, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত শয়তান থেকে ফেনা হয়েছে, যিনি রহমান যিনি রাহিম, তার নামে শুরু করছি। ওয়ামা তৌফিকি ইল্লা, আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভেতরে মানুষ করে আপনাকে আমাকে পাঠানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমাদের আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, সমস্যা কি জানেন? এটা বলার সাথে সাথে আরেকটা কথা মনে পড়ে গেছে, যে আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত যে বললাম, এখন বাংলাদেশে হয়েছে দুনিয়ার উল্টা। বাংলাদেশে হলো সব পাগলের মেলা, সুন্নতের লগে দেখা নাই, নাম রাখছে সুন্নি, দানায় ভরা নাম রাখছে বেদানা, হুদা রস আর রস নাম রাখছে আনারস। তারপর দেখছেন দুনিয়ার উল্টা, কারণের আগে দিয়ে রস পড়া শুরু হয়েছে, নাম রাখছে আনারস, মানে রস নাই দিন।
রসের লেগে মাটি বেড়ে বিদ্যাসে গীতি আছে, কয় নাম হইল আনারস। বেদানা মানে দানা নাই। এখন বেদানার ভিতরে দানা কম না বেশি? ওটা দানার দানা, দানা দিয়ে তো বেদানা বানাইছে। তো এই দানায় ভরা এটার নাম দিছে বেদানা। আর বাংলাদেশে যত বেদাত শিরকের সাথে সম্পৃক্ত নাম রেখে দিয়েছে সুন্নি। ঠিক কিনা বলো? আফসোস, জাতির জন্য আফসোস, দুর্ভাগ্য আমাদের, কপাল পোড়া আমাদের। নাম রাখছে সোনা মিয়া, এবার হইল কালা মিয়া। কারবার হইল হে। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত হলাম আমরা। বলেন, যারা আল্লাহর বিধান নবীর তরিকা অনুযায়ী চলে তারাই হচ্ছে প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত। ঠিক কিনা বলো? যারা ফরজকে ফরজের জায়গায় রাখে, ওয়াজিবকে ওয়াজিবের জায়গায় রাখে, সুন্নতকে সুন্নতের জায়গায় রাখে, নফলকে নফলের জায়গায় রাখে, মুস্তাহাবকে মুস্তাহাবের জায়গায় রাখে, মুস্তাহসানকে মুস্তাহসানের জায়গায় রাখে, তারাই হইল প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত। ঠিক কিনা কম? আপনি সুন্নত যত দাবি হোক, ফরজের চাইতে দামি হবে না। হবে মা কথা বলা? হবে। সুন্নত যত দামি হোক, ফরজের চাইতে দামি হবে না। সারা জীবনের নফল মিলাইলেও আপনি একটা ফরজ বানাইতে পারবেন। একেবারে গোটা জিন্দেগি সবগুলো নফল যদি একসাথে করেন, আপনি একটা ফরজ বানাইতে পারবেন না। মনে করেন আমি যদি এখন বলি পাগড়ি বাঁধা সুন্নত, এখন আপনি জীবনে পাগড়ি বাঁধছেন না। এখন নাগাইশের ফিরসা বুজুরে কইছে পাগড়ি বাঁধো সুন্নত, আপনি করছেন কি বাফিল শেষ হয়েছে পরে যেখানে গিয়ে দেখেন লাইট টাইট কিচ্ছু নাই, গাছের সিফা অন্ধকার, লুঙ্গিটা টান দিয়া সিরা মাথা ফাগড়ি বেঁধে। কারণ যেহেতু ফাগড়ি বান্ধন সুন্নত, এটা বান্ধা দরকার আছে। কারণ ফাগড়ি বান্ধন সুন্নত কি ফরজ রাইখে আনা বাদ দিয়া? কথা কয় না, কথা বুঝেন না? আপনি ভাই মোবাইলটা চালান, এইটাই বালা, বালাতে নিষ্পত্তি শুরু করছেন এখন বইয়া বইয়া পকেটে ঢুকান। এটা একবার দৈরা রাখে, আরেকবার চাইয়া থাকে। এবার মনে করছো অন্য হুজুর, এখন আন্দাজ করতে পারছে না কোন হুজুরের সামনে বইয়া রয়েছে। সিফা দিয়া বইয়া থাকে, শুধু আমার দিকে তাকাই থাকবেন। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। এখন ফাগড়ি বন্ধন সুন্নত কি লুঙ্গি খুললা না রাইকা? লুঙ্গি খুললা কি এর সুন্নত? আপনি আগে তো ফরজ করবেন, আর পরে না ফাগড়ি বান্ধব সুন্নত আদায় করবেন। আহা, আগে আপনি ফরজ ঠিক, কথা ঠিক রেখেন, কথা মনে রাখেন। আচ্ছা, ও আমরা যে ফিরসা, আমরা কিন্তু আপনারা ওজিফা দিই যে মাগরিবের পরে ফজরের পরে এই আয়াতুল কুরসি একবার, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার, বিসমিল্লাহির রহমানির রহিম 19 বার, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ওয়া রাসূলা 3 বার, আউযু বিল্লাহ 10 বার, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন 10 বার, দোয়া মা খালিদুস সামাওয়াতি ওয়াল 10 বার, সূরা হাসরের আখির 3 আয়াত 1 বার, সূরা ফাতিহা 3 বার, তারপরে ইস্তিগফার 7 বার, এই সূরা ইখলাস 10 বার, দুরূদ শরীফ 11 বার। এই যে ওজিফাটি আমরা দেই, এটা কি নামাজ পড়া না বাদ দিয়া? এখন কেউ যদি কয় হুজুরের কাছে মুড়ি দিছি, এবার মাগরিবের নামাজের সময় মসজিদও ঢুহে না, নামাজ পড়ে সকলে যখন বার হয় বারান্দাত বইয়া বইয়া তসবি দিয়ে ওজিফা আদায় করতে আসে। কোনো দাম আছে? কথা বল, কোনো দাম আছে? তাইলে আগে ফরজ, তারপরে ওয়াজিব, তারপরে সুন্নত, তারপরে নফল, তারপরে মুস্তাহাব, তারপরে মুস্তাহসান। এই সিরিয়াল মেনটেন করা লাগবে, তাইলে আমরা হয়ে যাব আহলুস সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের দেশে অধিকাংশ সময় নফল লইয়া কারাকারি, নফল লইয়া মুস্তাহাব লইয়া ফরু মাসালা নিয়া ফিডাফিডি, কেড়ায় মিলাদের ভিতরে খেয়ে রইছে, কেড়ায় বইয়া রইছে। এইটা লইয়া যেমনি ফিডাফিডি হয়, নামাজি বেনামাজি বাংলাদেশে কোথাও ফিডাফিডি হয় নাই। ঠিক কিনা? নামাজি বেনামাজি কোনো মারামারি নাই। মিলাদের ভিতরে কেড়াই খেয়ে রইছে, কেড়ায় বইয়া রইছে, লাডি 4টা তেল তুল মাইকা রেডি হইতে আছে। আরেকবার কইতেছে জমার নামাজটা পড়া রাখো, তোমার নামাজ ফেরা ফিডাফিডি নামাজ বাদ দিয়ে আবার ফিডাফিডির লেগে রেডি হইতে আছে। আমরা তো সব বেনামাজি, নামাজির লেগে মসজিদ বাগয় না, নামাজ বাগয় রফলিয়া দেন কেডাই করছে কেডাই করছে না, সেইটা লইয়া। ঠিক কিনা কও?
কেড়ায় হাত উছলে বানছে, কেড়ায় নিচে বানছে, এটা লইয়া 2 মসজিদ হয়েছে। কেড়ায় ক্যাম্প করছে, কেড়ায় ক্যাম্প করছে না, এটা লইয়া 2 মসজিদ হয়েছে। বাংলাদেশে সুদখুর আর সুদখুর না, এর ভিতরে মারামারি হয় নাই, অথচ মারামারি হয়েছে ফরু মাসালা নিয়া। ঠিক কিনা কহ? এটা হলো শয়তানের কারবার। শয়তান আমদানি করছে কি আসল কামেতে ফাও কামো লাগাই দিছে। আপনি বেয়ার বেদ বেড়াইতেন, গেছেন ফলা বিয়া করাইছেন, ফলা বিয়া করাইয়া হেই গ্রামও গেছেন বিয়া দাওয়াত খাইতেন। বেয়াই হইল দুনিয়ার চালাক। বেয়াইয়ে করছে কি আপনার দেখা সেরে টান দিয়ে নিয়ে বয় গেছে, বেয়াই যা আছে দুগলা রেডিমেড খাইয়ালো। এবারে বেহতার সহজ সরল, এবারে যা আছিল মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়া যা পারছে করতে এবারে খাওয়াই দিছে। যেই বেয়াইয়ে বেড়াইতো গেছে, এবারে কি জিতছে না ঠকছে? আর যেই বিয়ের বাইক গেছে হেবারাই কি ঠক যে না জিতছে? হেবারা রেডিমেড যা আছে মুরগা টুরগা জব করার লাগছে না, খাওয়াই দিছে। তো হইলে বেয়াইয়ে হইলো মুরগা পানা, সেই জায়গার মধ্যে মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়া খাওয়াই দিলে সেই বেয়াইয়ে জিতছে। আমরা হইলাম সোয়াব পানা পাহাড় পরিমাণ। আমরারে শয়তানে করছে কি তা সহজ সরল ভাইয়া, যেটার ভিতরে কোনো সোয়াব নাই অথবা থাকলেও কম, সেইটার ভিতরে লাগাই দিয়া ফরজের টামটারে বার করে লাগছে। ঠিক কিনা? ওই বেয়াইয়ে যেমন মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়া খাওয়াই দিছে, সেই কারবার হইছে। আমরা তো নোয়াখালীর হুজুর আইসে কুমিল্লা ওয়াজ করতো কখনো। নোয়াখালীর তারা কিন্তু খুব চালাক হুজুর, তারা ডাব খাই বসি, তো ডাবের ভিতরে আবার ইয়াবালা বুদ্ধিবালা। তো এই আয়ুডিন বেশি আছে, তারা নোয়াখালী হুজুরে ওয়াজ করছে, সাবধান, সারা জীবনের নফল মিলাইল একটা ফরজ বানান যাইতো না। তো হুজুরের কথা তো ঠিক, হুজুরে উচিত কথাই কইছে। কারবার দেখছেন আমি না আবার আমারে হোনাইয়া কথা কথা কইেন না, নমুনাটা কি জিতেছে টের পাইতেছেন না? এটা আরেকে রে সাফা দিয়া বইলা দাফনা মাফনা আলগা করে রং দিয়া উঠে। তো যেই কথা খেয়াল করে, আসল কথা তো আমরা এই বলছি, আর সারা জীবনের নফল মিলাইলে কি একটা ফরজ বানান যাইব? তো হুজুরে তো উচিত কথাই কইছে। তো কুমিল্লার একবারে ধুম ধরে বইয়া দিচ্ছে, যখন হুজুরে কইছে সারা জীবনের নফল একখানো মিলাইলেও একটা ফরজ বানান যাইতো না, তো একবার আইকে দিয়া কইছে হুজুর তো হলে কি নফল দিয়ে ফাও গেল? এই যে নফল করলাম এটা কি ফাও গেল? অন্তত কয় হাজার নফল মিলাইলে একটা ফরজ হইব, এটা তো কইবে না, হইলে কমই হইতো না, বেশি হইলেও তো হইব। এটা কয়টা হইলে হইব, কাম লাগলে বাড়াইয়া কয়টা নফল করে লাগ। আপনি আসল কথা কন, কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়? হুজুরে কয় 40 বছর ধরে ওয়াজ করি, 42 বছর ধরে কিতাব পড়াই, জীবনে তো এই কথা কেউ জিগাইছে না, কয়টা নফল মিলাইলে একটা ফরজ হইব। হুজুরে ধুম ধরে বইয়া রইছে। কতক্ষণ পরে কয় কি টানা জিগাইছিলেন? হুজুর জিগাইছিলাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। হুজুরে দেখছে যে অনেক কিতাব, কোনো কিতাব এই মাসালা ধরছে না। হুজুরে আবার অনেকক্ষণ চুপ করে থেকে কইতাছে, ভাই আপনি যে জিগাইছেন কয়টা নফল মিলাইলে একটা ফরজ হইব, যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হইব। সারা জীবনের সুপারি গাছ মিলাইলে, সারা দুনিয়ার সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ যেমন বানানো যাবে না, সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ বানানো যাবে না, যাবে না, যাবে না। ঠিক কিনা? মুসলমান মন দিয়ে শুনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ বানানোর পরে এমনি ছেড়ে দেন নাই, বানানোর আগেই কেন বানিয়েছেন তিনি বলে দিয়েছেন। তখন দুনিয়াতে আমরা মানুষ ছিলাম না, দুনিয়াতে ছিল জিন আর ফেরেশতা। জিনারা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো, আল্লাহ খুব রাগ করলেন, ইমার্জেন্সি অ্যাসেম্বলি ডাকলেন, সংসদের জরুরি অধিবেশন। আমাদের যেমন একটা সংসদ আছে, আল্লাহরও একটা সংসদ আছে। ঠিক কিনা? ভারতে আছে লোকসভা, ব্রিটেনে আছে পার্লামেন্ট, আমেরিকাতে হোয়াইট হাউস, জার্মানিতে আছে সিনেট মেম্বার, মধ্যপ্রাচ্যে আছে মাজলিসে শুরা, আর আমাদের দেশে আছে সংসদ। এই সংসদ মেম্বার ইলেক্টেড হচ্ছে 300 জন আর সিলেক্টেড হচ্ছে 50 জন, মোট 350 জন। তবে তখন ঘরটা আছে মানুষটি নাই। এই রে ঘরটা আছে মানুষটি, আহারে দুঃখ করে। তো হইলে যেই কথা কইতাম লিস্তা, আমরার যে সংসদ এটার ভিতরে ভালো মানুষ আছে, আবার খারাপ মানুষও আছে। ঠিক কিনা কন? কিন্তু আল্লাহর যে সংসদ এটার ভিতরে সব হইল মেম্বার অফ পার্লামেন্ট, এমপি হইল সব ফেরেশতারা। সুবহানাল্লাহ কইতেন না? স্পিকার হইলেন স্বয়ং আল্লাহ,
আর মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের সংসদের ভিতরে সুদখোর আছে নাকি নাই? ঘুষখোর, মদখোর, কেসিনো চালায়, গমের বস্তা লইয়া পড়েছে গায়, তেহার বালিশও ঘুমায়, এই অসুবিধা হইলে দেড় সাইডা জায়গায় বেগম ফারানিয়া বাড়ি করে, মালয়েশিয়া সেকেন্ড হোম আছে নাকি নাই? আমার দেশে কত তিলিসমতি। আর আল্লাহর যে সংসদ, স্বয়ং আল্লাহ হচ্ছে স্পিকার, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ সবাইকে ডেকে বললেন, ও ফেরেশতারা। ফেরেশতারা জানতে চাইলেন মাওলা কেন ডেকেছেন, জরুরি কোনো কথা নাকি? ইমার্জেন্সি কথা আছে। কয় কি কথা? কথা হয়েছে কোটি কোটি বছর আগে। কাটানি সারের আমরা যারা আছি, আমরা যেন কথাটা জানতে পারি, এজন্য ১৫০০ বছর আগে কোরআনুল কারীমে আল্লাহ সেই কথাটুকুন উঠিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সেদিন আলোচনাটা কি হয়েছিল আমরা অনেকেই পারি, অনেকেই জানি। চলেন সবাই মিলে পড়ি। কোরআনে ঢোকার আগে আবার সবাই মিলে পড়ে নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই, যাদের পরিচয় হলো তারা আমার খলিফা, তারা আমার প্রতিনিধি। অর্থাৎ আমি যেমনে জমিনটা সাজাইতে চাই, ওই যারা আমার খলিফা তারা তারার আমার দায়িত্বটা তারা পালন করে সমাজটাকে এমন করে সাজাবে, ঠিক কিনা? ওরা হলো খলিফা। খলিফা ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। ফেরেশতারা বলল বানাবেন না। এর আগে না জিন বানাইছিলেন, ওরা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো। মানুষ বানাবেন এমনই করবে, দোকান বাকি খাইয়া ঘুরাবে, টাকা হাওলাত নিতে পারলে দেওয়ার নামগন্ধ থাকবে না, জমিনের আইল কাটতে কাটতে আরেক বেড়ার জমিনে ঢুইকা যাবে। মানুষ বানাবেন, নদী পার হওয়ার আগে হবে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম। মানুষ বানাইবেন, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? নির্বাচনে যখন দাঁড়ায় মনে হয় যেন এত নরম, আজ যে বাড়াই দেয় মনে হয় আর দিন নাই, এত দৈরা রয়েছেন মনে হয় তুলার বালিশও দৈরা খেয়ে রয়েছে। যেই মাত্র এই নির্বাচনে দাঁড়ায় দেখা যায় যে অসুবিধা হইলে ভোটারের পায়ে ধরে, যেই মাত্র পাশ করে, আহা ইস কি করতেছেন আপনারা, গজব করে দিচ্ছেন। মাফি প্যান্ডেলের ভিতরে আপনারা শুনতে পাচ্ছেন না? তারা কে কয় তো মাইকম্যান কে? তো তুমি কি করতেছ হলো বইয়ে বইয়ে? তোমারও হ্যাঁ শীষ মারে কে রে? তো ফাঁকা গুলো এত কষ্ট করে মানুষ আছে, বাট আওয়াজ হতে পারতো না। আমি কিন্তু অনেক জায়গায় দেখছি মাইকম্যান মারছে। সাবধানে থাইস, নমুনা এলাকার মানুষ কিন্তু ডেঞ্জারাস। মাইক বাড়ানতে বুঝ করে আনো না দাঁড়া, হ্যাঁ না তারা হ্যাঁ না হুনে না তো মাইক আছে তুই তো কইছি আপনার পক্ষে কইছি। হ্যাঁ মারহাবা পানা রে। এখন আল্লাহ যখন কইলো আমি ফেরেশতা বানাইতে চাই, কথা মনে এই কি কয় খলিফা বানাইতে চাই, কথা মনে আছে? ফেরেশতারা কয় বানাবেন না। এর আগে না মানুষ জিন বানাইছিলেন, মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো, মানুষও তাই করবে, দরকার নাই মানুষ বানানোর। আল্লাহ তাদের যুক্তি শুনলেন না, বুদ্ধি মানলেন না, এর কত বুদ্ধিপূর্ণ জবাব দিয়ে দিলেন। আল্লাহ বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন,
আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল আমরা আমাদের কথা বলছি। মুসলমান মন দিয়ে শুনো, মানুষ বানানো হয়ে গেল। এখন প্রশ্ন হলো, কেন আল্লাহ মানুষ বানিয়েছেন? মেঘ জমাইতে আকাশে মানুষ লাগে না, বৃষ্টির রিমঝিম বরিশন ধারা মানুষ লাগে না, উত্তরের বাতাস দক্ষিণে নিতে মানুষ লাগে না, দক্ষিণের বাতাস উত্তরে নিতে মানুষ লাগে না, সূর্য পূর্ব থেকে পশ্চিমে নিতে মানুষের ধাক্কা লাগে না, চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসে ফকফকা জ্যোৎস্না মানুষ লাগে না। শুধু কি তাই, সামান্য একটা প্যান্ডেল করেছ, 3 সারিতে খুঁটি বসাইছ, ভাই কোনোদিন কাঠারি সারের জমিনে দাঁড়াইয়া দেখছো নাকি? সামান্য প্যান্ডেল টানাইতে 3 সারিতে খুঁটি লাগাইলা, অথচ এত বড় একটা আসমান আল্লাহ লাগাইল, একটাও খুঁটি আল্লাহ লাগায় না। মুসলমান, আকাশ বানাইলো আল্লাহ খুঁটি ছাড়া, জমিন বানাইলো আল্লাহ সমতল করে, মানুষের সাহায্য নেয় নাই। এ পৃথিবী যেন হঠাৎ করে নড়ে চড়ে না উঠে, জায়গায় জায়গায় আল্লাহ পেরেক বসাই দিলেন। তুমি যদি বলো পেরেক কই, আমি বলবো মাটির নিচে। তুমি যদি বলো পেরেকের মাথা কই, আমি বলবো খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ক্যান্টনমেন্ট আর সিলেটের খাসিয়াপল্লী। ঘুরে ঘুরে দেখো এই যে সারি সারি পাহাড়, আল্লাহর কোরআন কয় এগুলা পাহাড় না, এইগুলাই পেরেকের মাথা। তাইলে আকাশ বানাইলো খুঁটি ছাড়া, জমিন বানাইলো সমতল করে, পাহাড় বানাইলো পেরেকের মাথা করে। শুধু কি তাই, কলু কলু বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, আখের ভিতরে রস। সুবহানাল্লাহ তাআলা। সব যিনি বানাইলেন আল্লাহ কয় ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা, উবুদু রাব্বাকুম, ইবাদত করো তোমার রবের, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদেরকে না, তোমার আব্বা, তোমার আম্মা, তোমার দাদা, তোমার দাদি, তোমার নানা, তোমার নানি, তোমার 14 গোষ্ঠী, তোমার জাতির পিতা ইব্রাহিম, তোমার আদি পিতা আদম, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না 12 বার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন। আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে থাকবে ইনশাআল্লাহ।